তার বাসা আবার গোপালগঞ্জে। তার তো পাওয়ার অন্যরকম যে আপনারা যা খুশি তাই করেন, টাকা ছাড়া আমি ছাড়বো না। যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন পরবর্তী লক্ষ্যটা কি? জি, পরবর্তী লক্ষ্য নিয়ে বলবো, তার আগে একটু পুলিশ পয়েন্টে বলি যে আসলে এটা নিয়ে আমরাও বলছিলাম যে তাদের এত রিকোয়েস্ট করার কি আছে, তাদের বারবার আমরা আলটিমেটাম দিচ্ছি যে অমুক দিনের মধ্যে চাকরিতে জয়েন করেন, নকলে চাকরি থাকবে না, আপনি বাদ দিয়ে দেন না তাদের, আমরা তো আছি। তারা তো এসএসসি পাস করে হচ্ছে চাকরিতে অংশগ্রহণ করছে, অনেক কনস্টেবল যারা, আমরা অনার্স পাস করে চাকরি পাচ্ছি না, হাজার হাজার বেকার আছে না আমাদের দেশে, আমাদের নিলে আপনার সমস্যা কি? আমরা কি রাষ্ট্রের কাজ করতে পারবো না? আমরা তো সৎ পথে কাজ করতে চাই, আপনার এত রিকোয়েস্ট করার কিছু নেই। পুলিশ যে কত খারাপ এটা যদি ধরি, আমাদের এই মিরপুরেই আমাদের এক সিনিয়র ভাই গ্রেপ্তার হয়েছিলেন। প্রথমে তাকে ছাড়ার জন্য আসিম নজরুল স্যারের সাথে যোগাযোগ করে, তখন পাচ্ছিলাম না, দেরি হচ্ছিল, তাকে একদিন রাখা হয়। তারা চায় যে সে আন্দোলন করে নাই, সে ফোনে দু একটা আন্দোলনের ছবি ছিল, সেই জায়গা থেকে তাকে ধরে 50,000 টাকা চাওয়া হয় প্রথমে ছেড়ে দেওয়ার জন্য। সে এত টাকা কোথায় পাবে? তখন আমরা অনেকভাবে চেষ্টা করলাম, লাস্টে তার ফ্রেন্ড সবার কাছ থেকে 30,000 টাকা ম্যানেজ হইলো। ও বলতেছে যে প্রথমে 40,000 চাই, যে পরিচয় দিয়ে যে তার বাসা আবার গোপালগঞ্জে। তার তো পাওয়ার অন্যরকম যে আপনারা যা খুশি তাই করেন, টাকা ছাড়া আমি ছাড়বো না। পরবর্তীতে লাস্টে যেয়ে মনে হয় অনেক কষ্ট করে তারা 30,000 টাকা ম্যানেজ করেছিল, তারপর তাকে ছাড়া হয়েছে। যে পুলিশ এই সময় আমরা মানুষ মারা যাচ্ছে, তার উপরও সে এই ধরনের ঘুষের রাজত্ব কায়েম করতে চাচ্ছে, তাহলে তো এদের বাদ দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই, এদের ছাঁটাই করে দিতে হবে। ছাঁটাই করে নতুন লোক বসান। আমরা চাই যে সেনাবাহিনী প্রধান চেঞ্জ হোক, ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান, চেঞ্জ করে নতুন লোক নিয়ে এসে তারা যেন সঠিকভাবে কাজ করে, সেই মনিটরিংটা করেন বা সেই চাপ সৃষ্টি করেন। নতুন বাংলাদেশ কেমন হবে এই জায়গায় আপনাদের পরবর্তী লক্ষ্যটা কি? জি, নতুন বাংলাদেশ এখন লক্ষ্যটা কি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী আপনাদের পরবর্তী লক্ষ্য? আমরা কর্মসূচির দিক থেকে যদি একটু লক্ষ্যের কথাই যদি বলি, যে আওয়ামী লীগের 15 বছর ধরে স্বৈরতন্ত্র বা তাদের ত্রাসের রাজত্ব কায়েম করে দেখেছি। গত কয়েকদিনে বিএনপিরও কিছু বিষয় খুবই বাজে লেগেছে আমাদের, যে অনেক জায়গায় চাঁদাবাদি অলরেডি শুরু হয়েছে, বা রাষ্ট্রীয় মানে তারাই তো ওই আওয়ামী লীগের বি টিম এই ধরনের কাজ করে তাদের উপর ব্লেম দিচ্ছে, বা বিএনপি দু একজনকে আমরা সম্পৃক্ততা দেখতেছি। যে আমরা চাই না যে কোনো রাজনৈতিক দল এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হোক, বা তাদের নেতাকর্মীদের দ্বারা রাষ্ট্রের কোনো জিনিসের ক্ষতি হোক। এই জায়গাগুলো থেকে আমরা চাই যে পরবর্তী বাংলাদেশ নির্মাণ হবে, বিনির্মাণ হবে, যে সংসদীয় ব্যবস্থা যখন রাষ্ট্র সংস্কার বা পরবর্তী সরকার ব্যবস্থায় যেটা আসবে, তারুণ্যের যেন একটা প্রতিনিধিত্ব থাকে। এটা হতে পারে অভিজ্ঞতার দরকার আছে, সেই জায়গা থেকে 60% অভিজ্ঞ হতে পারে, আর 40% তারুণ্য হতে পারে, এরকম একটা বাংলাদেশ। আর ছাত্র সমাজ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রতিটা সেক্টরে প্রশাসনের কাজে সহায়তা করবে, রাষ্ট্রের যে কোনো কাজে সহায়তা করবে। আমরা আমাদের জায়গা থেকে সহায়তা করব, আপনারা আপনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করুন, তাহলেই নতুন বাংলাদেশ বিনির্মাণ। এই যে আপনাদের একটা মানে ভাবনা বা দাবি যে 40% তারুণ্য থেকে আসবে, তাহলে আপনাদের কি বৈষম্য ছাত্র আন্দোলন কি রাজনৈতিক দলের রূপান্তরের কোনো পরিকল্পনা আছে কিনা? না, আমাদের এখনো ওই ধরনের কোনো চিন্তাভাবনা নেই। আমরা সবে তো মাত্র একটা আন্দোলন শেষ করলাম, ছাত্র আন্দোলন, এখন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। পরবর্তীতে যদি রাষ্ট্র আমাদের বা রাষ্ট্রের জনগণ মনে করে যে আমাদের জনপ্রতিনিধি হিসেবে প্রয়োজন আছে, তাহলে আমরা সেই চাওয়া অনুযায়ী আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু এই যে মানে এটাও এক ধরনের গতানুগতিক উত্তর হয়ে গেল, যেমন আমরা সবসময় জনগণের উপর একটা দোহাই দিই, জনগণ যদি চাই, এই জনগণের চাওয়াটা কিন্তু এক ধরনের আপেক্ষিক এবং এক ধরনের দোহাই দেয়া। মানে কেন আমরা পারি না? ইয়েস, আমরা এই রাষ্ট্রের একটা পার্ট হতে চাই এবং রাষ্ট্রের 40% অংশী হতে চাই, এই জন্য আমরা রাজনৈতিক দল করবো, এটা সরাসরি কেন বলতে পারছি না? জি, আমাদের ইচ্ছা আছে যে প্রতিনিধিত্ব করার। আমরা রাজনৈতিক দল গঠন তো একটা অনেক বড় বিষয়, আর আওয়ামী লীগ অনেক বড় একটা দল, বিএনপি অনেক বড় একটা দল। গণ অভ্যুত্থান করার যে যাদের অভিজ্ঞতা, তাদের কাছে এটা বড় বিষয় মনে করেন কেন? সেটা মনে হয় না, আমাদের পাশে জনতা ছিল বলেই তো ছাত্ররা এত বড় গণ অভ্যুত্থান করেছে। আমাদেরও ইচ্ছে আছে যে আমরা যে 15 বছরের রাজত্ব দেখেছি, সেটা যেন আবার পরবর্তীতে না হয়, একক আধিপত্য যেন কোনো রাজনৈতিক দলের না আসে, সেই জায়গা থেকে যে ছাত্র সমাজ একটা সংগঠন গড়ে তুলতে পারে, এমন একটা চিন্তা আমাদের মধ্যে রয়েছে।